এখানে গল্পের মধ্যেই লুকিয়ে আছে মনোবিজ্ঞান, আর সেই মনোবিজ্ঞানের ভেতর লুকিয়ে আছে এমন কিছু সত্য যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। ওয়েলকাম টু লুম অফ লজিক। আজকের গল্পটা শুধু একজন ছেলের না, এটা সেই সব মানুষের গল্প যারা প্রতিদিন মনে করে সবাই আমাকে লক্ষ্য করছে, সবাই আমাকে বিচার করছে। কিন্তু যদি সত্যিটা একদম উল্টো হয়? সাইকোলজিতে এই অনুভূতির একটা নাম আছে, দ্য স্পটলাইট এফেক্ট। একটা সাইকোলজিক্যাল কনসেপ্ট যেখানে মানুষ ভাবে পুরো পৃথিবী যেন তাকে দেখছে। তার ভুল, তার অকওয়ার্ড মুহূর্ত, তার ইনসিকিউরিটি সবাই নোটিস করছে। কিন্তু বাস্তবে মানুষ নিজের জীবন নিয়েই এত ব্যস্ত থাকে যে আপনার ছোট ছোট ভুলগুলো বেশিরভাগ সময় কেউ মনেই রাখে না। আর এই সত্যিটাই বদলে দিয়েছিল অয়নের জীবন। অয়ন 24 বছর বয়সী, শান্ত, ইন্ট্রোভার্ট, ওভারথিঙ্কার একটা ছেলে। বাইরে থেকে নর্মাল মনে হলেও তার মাথার ভিতরে সবসময় একটা যুদ্ধ চলত। বাসে উঠলে সে ভাবত সবাই তার দিকে তাকিয়ে আছে। রাস্তা দিয়ে হাঁটলে মনে হতো মানুষ হয়তো তাকে জাজ করছে। কেউ পাশ দিয়ে হেসে গেলে তার মনে হতো নিশ্চয়ই আমাকে নিয়েই হাসছে। একদিন সকালে তাড়াহুড়ো করে বের হবার সময় সে ভুল করে 2 রঙের জুতো পরে বের হয়ে গেল, একটা কালো, একটা সাদা। প্রথমে সে খেয়ালই করেনি, কিন্তু বাসে উঠে নিচের দিকে তাকাতেই তার বুক ধক করে উঠল। মনে হলো শেষ, আজ সবাই আমাকে নিয়ে হাসবে। তার হাত ঠান্ডা হয়ে গেল, হৃৎস্পন্দন বেড়ে গেল। সে অনুভব করছিল বাসের প্রতিটা মানুষ যেন তার জুতোর দিকেই তাকিয়ে আছে। কেউ ফোন দেখছে, কেউ জানলার বাইরে তাকিয়ে। কিন্তু অয়নের মাথার ভিতরে অন্য যুদ্ধ। সে চোখ তুলতেই ভয় পাচ্ছিল। কলেজে পৌঁছানোর পর অ্যাংজাইটি আরও বেড়ে গেল। 2জন ছেলে দূরে দাঁড়িয়ে হেসে কথা বলছিল। অয়ন মনে মনে ভাবল, ওরা নিশ্চয়ই আমার জুতো দেখেছে। তারপর থেকে সে পুরো দিন মাথা নিচু করে কাটাল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ঘটল রাতে। সে বাসায় ফিরে ইনস্টাগ্রাম খুলল। কারো লাক্সারি লাইফ, কারো পারফেক্ট রিলেশনশিপ, কারো সাকসেস, কারো কনফিডেন্স। আর তখন তার মনে হলো সবাই পারফেক্ট, শুধু আমি অকওয়ার্ড। সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই জিজ্ঞেস করল, কেন আমি এত আনকমফোর্টেবল ফিল করি? পরের দিন সাইকোলজি ক্লাসে স্যার হঠাৎ একটা প্রশ্ন করলেন, তোমরা কি সত্যিই মনে করো মানুষ তোমাদের এতটা অবজার্ভ করে? পুরো ক্লাস চুপ। তারপর স্যার বোর্ডে বড় করে লিখলেন, স্পটলাইট এফেক্ট। অয়ন চুপচাপ তাকিয়েছিল। স্যার বললেন, মানুষ ভাবে পুরো পৃথিবীটাকে লক্ষ্য করছে, কিন্তু বাস্তবে সবাই নিজের সমস্যায় এত ব্যস্ত যে অন্যদের নিয়ে ভাবার সময়ই খুব কম। তারপর স্যার একটা ফেমাস এক্সপেরিমেন্টের কথা বললেন। একজন স্টুডেন্টকে ইন্টেনশনালি একটা এম্বারেসিং টি-শার্ট পরিয়ে রুমে পাঠানো হয়েছিল। সে ভেবেছিল রুমের প্রায় সবাই তার শার্ট নোটিস করেছে, কিন্তু পরে দেখা গেল খুব কম মানুষই সেটা খেয়াল করেছিল। অয়নের মাথা যেন হঠাৎ থেমে গেল। সে ভাবতে লাগল, তাহলে এতদিন আমি নিজেকেই টর্চার করছিলাম। হয়তো মানুষ তাকে নিয়ে এতটা ভাবেই না। হয়তো সবচেয়ে বেশি জাজ করছে সে নিজেই নিজেকে। সেদিন রাতে অয়ন অনেকক্ষণ চুপচাপ বসেছিল। প্রথমবারের মতো সে বুঝল তার সবচেয়ে বড় শত্রু মানুষ না, তার নিজের মাইন্ড। পরের দিন সে ইচ্ছা করেই একই মিসম্যাচড শুজ পরে বাইরে বের হল। সে অবজার্ভ করতে লাগল। মানুষ পাশ দিয়ে চলে যাচ্ছে, কেউ নিজের ফোনে ব্যস্ত, কেউ নিজের জীবনে ব্যস্ত, কেউ আসলে তার দিকে তাকিয়েই নেই। আর তখন তার ভিতরে অদ্ভুত একটা শান্তি আসলো। ধীরে ধীরে অয়ন বদলাতে শুরু করল। সে আর প্রতিটা ছোট ভুল নিয়ে প্যানিক করত না। সে বুঝে গিয়েছিল পারফেক্ট হবার চেয়ে নিজের মতো থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ বাস্তবতা হলো, মানুষ আপনাকে যতটা না লক্ষ্য করে তার চেয়ে অনেক বেশি আপনি নিজেকেই ভয় পান। আর অনেক সময় আমাদের সবচেয়ে বড় প্রিজন হলো মানুষ কি ভাববে, এই ভয়টা। মনে রাখবেন, আপনার প্রতিটা ভুল, প্রতিটা অকওয়ার্ড মোমেন্ট, প্রতিটা ইনসিকিউরিটি মানুষ এতটা মনে রাখে না যতটা আপনি মনে করেন। কারণ সবাই নিজের জীবন নিয়েই ব্যস্ত। আর যেদিন আপনি এটা বুঝে যাবেন, সেদিন থেকেই আপনি মেন্টালি ফ্রি হতে শুরু করবেন। এই গল্পের আসল বার্তাটি হলো, তুমি হয়তো ভাবছ পুরো পৃথিবী তোমাকে দেখছে, কিন্তু সত্যিটা হলো মানুষের চোখের চেয়ে তোমার নিজের ভয়ই তোমাকে বেশি বন্দী করে রেখেছে। আপনি যদি এই ধরনের সাইকোলজিক্যাল স্টোরি, ডিপ রিয়ালিটি আর মাইন্ড চেঞ্জিং কন্টেন্ট পছন্দ করেন, তাহলে এখনই লুম অফ লজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন এমন একজনের সাথে যে হয়তো প্রতিদিন আননেসেসারি জাজমেন্টের ভয় নিয়ে বাঁচছে। আর বেল আইকন অন করতে ভুলবেন না, কারণ এখানে গল্পের মধ্যেই লুকিয়ে থাকে বাস্তবতার সবচেয়ে অদ্ভুত সত্য।